হ্যালো গাইস, তোমরা জানো আমি গত মাসে আগরতলা যাই। এই ক্লিপগুলো এক মাসেরও উপরে। তো আমি ভেবেছিলাম আসার পরে একটা ভিডিও করব, তো নাও আই এম গনা আপলোড দিস। তো আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। তারপর আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হই চায়ের উদ্দেশ্যে। চায়ের দোকান আমরা খুঁজতে খুঁজতে একটা পাই। হাপানিয়া বাজারের যে মেন পয়েন্ট সেটাতে ছিল। চাটা খেয়ে আমরা রুমে চলে আসি, কারণ রাতে আমাদের খাবার ইনক্লুডেড ছিল, হোটেল থেকে দিবে। সকালে ঘুম থেকে উঠে আমরা সকালের নাস্তার জন্য বের হই। আর হোটেলের পাশেই ছিল একটা দোকান, যেটাতে সকালের নাস্তাটার জন্য আমরা যাই। এবং সকালের নাস্তা হিসেবে ছিল ডাল ঘুগনি, যেটা বাংলাদেশের চটপটি বলে, ওইটা প্লাস আলু পরোটা ছিল, লুচি টাইপের ছিল। তো এগুলো আমরা অর্ডার দিয়ে খাই। খেতে খারাপ ছিল না, আবার ভালোও ছিল না, যেহেতু আমাদের টেস্ট বাডের সাথে ওইটার মিল ছিল না, কিন্তু ভালোই ছিল মোটামুটি। তারপর আমরা একটা টোটো নিই। টোটোতে করে আমরা সব মেয়েরা একসাথে বের হই মার্কেটের উদ্দেশ্যে। মেনলি আগরতলা সিটি এক্সপ্লোর করার জন্য আমরা সবাই বের হই। সেখানে একটা সিটি কমপ্লেক্স ছিল, ওইটার উদ্দেশ্যে আমরা যাই। তো বাইরে অনেক বৃষ্টি দিতেছিল, মানে আমাদের যাওয়ার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে। একটা ভালো ওয়েদার ছিল। তো সিটি কমপ্লেক্সের ওইখানে নামতেই আমরা একটা জুতার দোকান দেখি। সেখানে মেবি একটা অফার টাইপের ছিল, যে দুটো জুতো কিনলে একটা ফ্রি, এরকম করে আমরা সবাই জুতা দেখি। আমার একটা পিঙ্ক শু পছন্দ হয়, এই জুতাটা আমি কিনি। আর তারপর জুতার দোকান থেকে আমরা ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি নামে একটা শাড়ি দোকানে যাই। সেখান থেকে আমি দুটো শাড়ি কিনি। একটা রেল কাঞ্চিবরম আর একটা সিল্ক কাতার। এই দুটো শাড়ির কালারটা এত সুন্দর ছিল, আমার খুব পছন্দের ছিল। আমি এরকম টাইপের ইমাজিন করছিলাম যে শাড়ি দুটো কিনবো। তারপর দুপুরের খাওয়ার জন্য আমরা একটা ভাতের হোটেলে আসি। ওইখানে নিরামিষ থালি মাত্র 70 টাকা, মানে ভাবা যায় মাত্র 70 রুপি। ওইখানে আমরা ফ্রেশ হই, আর ফ্রেশ হয়ে তারপরে ভাতের জন্য ওয়েট করি। খাবার আসে, খেতে খারাপ ছিল না, মানে 70 টাকা ডাল, সবজি আর একটা ভাজি সামথিং থাকে। তারপর সেখান থেকে আমরা শ্রী লেদার্সে যাই। এখানে একটা জুতার দোকান, মানে শ্রী লেদার্স ইন্ডিয়ান ভালো একটা জুতার দোকান, ব্র্যান্ডের দোকান। তো সেখানে আমরা জুতা কিনি। আর পাশেই ছিল, আমরা শুনছিলাম যে মানুষ বলছিল পাশেই ভালো ব্যাগ পাওয়া যায়, ব্যাগ বাজার নামে। তো সেখানে আমরা যাই ব্যাগ বাজারে। তো ব্যাগ বাজারটা মূলত 4 তলা বিল্ডিং ছিল, এবং এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল। এখানে আপনি দেখতেছেন যে আমার বন্ধু বলতেছে এই ছোটো ছোটো ব্যাগের মূলত কাজ কি, এগুলো বিক্রি করে মেয়েরা। তো আমি ওকে বুঝাচ্ছিলাম যে এগুলো স্টাইলের জন্য। তো সে বলতেছিল যে ওর দরকার নেই, ওর কোনো কেউ নাই। তারপরে রুমে চলে আসি আমরা। তো রুমে এসে আমরা আবার ফ্রেশ হয়ে আবার বের হই মেয়েরা চা খাওয়ার জন্য। বাইরে এত সুন্দর একটা ওয়েদার ছিল। আবার আমরা সেই মামার দোকানে চলে আসি চা খাওয়ার জন্য। এই চাটা এত বেস্ট, যদি একটু মিষ্টি বেশি ছিল, তারপরও বেস্ট। আর পাশে বসে হালিমা আমার স্টোরি দেখতেছিল। আমি বলতেছিলাম ওরে যে আমার স্টোরিতে লাভ দে, তো সে আমার কথা শুনে লাভ দিতেছিল। যদিও মেয়েটা ভালো, সবসময় লাভ দেয় আমার স্টোরিতে। অ্যান্ড তারপর চাটা খেয়ে আমরা চিন্তা করতেছিলাম যে এরপরে কোথায় যাওয়া যায়। তো আমরা বলাবলি করতেছিলাম যে ইন্ডিয়ান স্ট্রিট ফুড একটু ট্রাই করি, চলো। তো আমরা এরপরে চায়ের দোকানের পাশেই ছিল একটা স্ট্রিট ফুডের দোকান। তো সেখানে পূজা মোমোস টাইপের অর্ডার করে, আর আমি বলতেছিলাম যে আমি চাউমিন টাইপের ওইগুলো অর্ডার করব। কিন্তু বিশ্বাস করেন, এই চাউমিনটা এত জঘন্য ছিল, আমরা অর্ধেকটাও শেষ করতে পারি নাই। মানে আমি লিটারালি অর্ধেকটাও শেষ করতে পারি না। আমার চাউমিন অনেক প্রিয়, তারপর আমি শেষ করতে পারি নাই। তো মনও নিছিল, আর খাদিজাও মেবি নিছিল শেয়ার করে। তো ওরা দুজন কোনো রকমে খেয়ে দিয়ে উঠছে, যে আমরা বলতেছিলাম যে না ভালো হয় না, কি করা যায়। তারপরে আমরা ভাবলাম যে 4টা ডিম নিয়ে যাই, সিদ্ধ করে খেয়ে নিব, রাতের জন্য এইটুকুই। তো আমরা 4টা ডিম নিয়ে আমরা রুমে যাই। যদি তোমরা ডে 2 আগরতলা ব্লগ দেখতে চাও, তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন।